একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন অনুভব করেছ সব কাজ শেষ, পড়াশোনা শেষ, তবু আরাম করতে গেলে মনে হয় না, এখন বিশ্রাম নেওয়া ঠিক হচ্ছে না, মনে হয় কিছু একটা করা উচিত। এই অস্বস্তিটা খুব পরিচিত, তাই না? এই অনুভূতিটা আসলে মোটিভেশন নয়, এটা ক্লান্তি নয়, এটা আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া এক ধরনের প্রশিক্ষণ, যেটা আমরা বুঝতেই পারি না কখন আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আমরা ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট ছাঁচে বড় হই। স্কুলে বলা হয় নির্দেশ মেনে চলো, কলেজে বলা হয় সিলেবাস শেষ করো, ইন্টার্নশিপে বলা হয় সিনিয়রের কথা শোনো। ধীরে ধীরে আমাদের শেখানো হয় কি করতে হবে, কখন করতে হবে, কতটা করতে হবে। এই প্রক্রিয়াটা খারাপ নয়, এটা অনেক কিছু শেখায়, কিন্তু একটা জায়গায় এসে এটা আমাদের চিন্তাভাবনাকে আটকে দেয়। আমরা আর জিজ্ঞেস করি না আমি আসলে কি চাই, আমি কি বানাতে চাই, আমি কোন দিকে যেতে চাই। আমরা শুধু জিজ্ঞেস করি এরপর কি করতে হবে, পরের ধাপটা কি, আর কে কি বলবে। এইটাই কর্মচারীর মতো চিন্তা করা। এটা খুব সহজ, কারণ এখানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের না, ভুল হলে দোষ আমাদের না, সবকিছু ঠিকঠাক চললে কৃতিত্বও আমাদের না। এটা নিরাপদ লাগে, খুব আরামদায়ক লাগে। প্রতিদিন সকালে ওঠা, টাস্ক চেক করা, যেটুকু বলা হয়েছে সেটুকু করা, তারপর আবার অপেক্ষা করা। ঝুঁকি নেই, দায়িত্ব নেই, কনফিউশন নেই, কিন্তু এর সঙ্গে আর একটা জিনিসও নেই, নিজের মালিকানা নেই। এই কারণেই এত ছাত্রছাত্রী সবকিছু ঠিকভাবে করেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। ভালো করে পড়ছে, রুটিন বানাচ্ছে, প্রোডাক্টিভিটি ভিডিও দেখছে, নোটস পরিষ্কার করছে, প্ল্যান করছে, তবু মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, কিছু একটা এগোচ্ছে না। কারণ সমস্যাটা কাজের পরিমাণে না, সমস্যাটা নিজের জন্য না ভাবতে পারায়। আমরা এতদিন অন্যের জন্য ঠিক কাজটা করেছি যে নিজের জন্য কি ঠিক সেটা ভাবতেই ভয় লাগে। আর এখানেই আসে স্বাধীনভাবে চিন্তা করার বিষয়টা। স্বাধীনভাবে চিন্তা করা মানে চাকরি ছেড়ে দেওয়া না, পড়াশোনা ঘৃণা করা না, রাতে ঘুমিয়ে সকালে কোটিপতি হওয়ার স্বপ্নও না। স্বাধীনভাবে চিন্তা করা মানে নিজের জীবনের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নেওয়া। আর এটা শোনার মতো সুন্দর হলেও বাস্তবে এটা ভীষণ অস্বস্তিকর। কারণ যখন কেউ বলে না কি করতে হবে, তখন নিজেকেই ঠিক করতে হয়। আর সিদ্ধান্ত নেওয়া ভয়ঙ্কর। ভুল হতে পারে, সময় নষ্ট হতে পারে, লোকে কি বলবে সেটাও মাথায় আসে। এই কারণেই বেশিরভাগ মানুষ প্রস্তুতির মধ্যেই আটকে যায়। আরও শেখার দরকার, আরও আত্মবিশ্বাস দরকার, আরও প্ল্যান দরকার। প্ল্যান করতে ভালো লাগে, কারণ প্ল্যান করলে মনে হয় আমি কাজ করছি। কিন্তু প্ল্যান আসলে অনেক সময় দায়িত্ব এড়ানোর একটা সুন্দর উপায়। কারণ কিছু বানাতে গেলে ঝুঁকি আছে, ভুল হবে, অসম্পূর্ণ হবে, হয়তো কেউ দেখবে না। কিন্তু ঠিক এখানেই আসল বৃদ্ধি লুকিয়ে থাকে। একটা সহজ উদাহরণ দিই। কর্মচারীর মতো চিন্তা করলে আমরা বলি আমি রেডি হলে শুরু করব, আমি পারফেক্ট হলে শুরু করব, আমি পুরোটা বুঝে নিলে শুরু করব। স্বাধীনভাবে চিন্তা করলে বলা হয় আমি শুরু করব, তারপর শিখব, আমি করতে করতে ঠিক করব, আমি ভুল থেকেই পরিষ্কার হব। এই দুই চিন্তার পার্থক্যটাই অনেককে আলাদা করে দেয়। প্রথমটা মানুষকে অপেক্ষা করায়, দ্বিতীয়টা মানুষকে এগিয়ে দেয়। তাই একটা সহজ নিয়ম মাথায় রাখো, নিজেকে জিজ্ঞেস করা বন্ধ করো আমি এখন কি করা উচিত। নিজেকে জিজ্ঞেস করো আমি কোন সমস্যাটা সমাধান করতে চাই, আমি কোন স্কিলটা বানাতে চাই। এই সপ্তাহে ছোট্ট কি একটা আমি বাইরে দিতে পারি, একটা লেখা, একটা আইডিয়া, একটা ছোট কাজ। অনুমতির দরকার নেই, পারফেক্ট হবার দরকার নেই। এখানে এসে অনেকেই থেমে যায়, কারণ পথটা পরিষ্কার না, সবকিছু নিশ্চিত না। কিন্তু জীবনে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কখনো পরিষ্কার রাস্তা দিয়ে আসে না। আর একটা বিষয় খুব জরুরি, প্রোডাক্টিভিটির মানে বদলাতে হবে। কর্মচারীর প্রোডাক্টিভিটি মানে আজ কতটা কাজ করলাম, স্বাধীন প্রোডাক্টিভিটি মানে আজ আমি কি বানালাম, আজ আমি কি শিখলাম যেটা আমাকে এগিয়ে নিল। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা ব্যস্ত দেখায়, নোটস বারবার লেখা প্রোডাক্টিভ মনে হয়, কিন্তু কিছু তৈরি করা ভালো না হলেও জীবন বদলায়। যদি তুমি এখন প্রোক্রাস্টিনেট করছো, নিজেকে দোষ দিও না। সম্ভবত তুমি অলস নাও, তুমি শুধু ঠিকভাবে কাজটা করার চেষ্টা করছো, সৎভাবে নয়। মস্তিষ্ক নিশ্চয়তা চায়, বৃদ্ধি চায় সাহস, এই দুটো একসঙ্গে চলে না। আর একটা সত্যি কথা শোনো, আত্মবিশ্বাস আগে আসে না, কাজ করার পর আসে। যাদেরকে তুমি আজ ফ্রি থিঙ্কার হিসেবে দেখো, তারা সবাই একসময় দ্বিধায় ছিল, ভয় পেয়েছিল, কিন্তু তারা থামেনি, তারা কাজ করেছে, ছোট করে, অস্পষ্ট অবস্থায়, ভয় নিয়েই। শেষে একটা কথাই মনে রাখো, কর্মচারীর মতো চিন্তা করা সহজ, কারণ বোঝা অন্য কেউ বহন করে। স্বাধীনভাবে চিন্তা করা কঠিন, কারণ বোঝাটা নিজের কাঁধে নিতে হয়। কিন্তু এই দায়িত্বের মধ্যেই অর্থ আছে, এই দায়িত্ব থেকেই গতি আসে, এই দায়িত্বের মধ্যেই মানুষ নিজের মতো করে বড় হয়। আজ পুরো জীবন নিয়ে ভাবার দরকার নেই, আজ শুধু একটা ছোট্ট কাজ করো, কারো অনুমতি ছাড়া, ভয় নিয়েই। এভাবেই ধীরে ধীরে চিন্তা বদলায়, এভাবেই মানুষ নিজের মতো করে বাঁচতে শেখে।